উত্তরে বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামের নদ নদীর পানি এখনো বাড়ছে কিনা, কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গত 24 ঘন্টায় আমরা যেটি দেখছি যে কুড়িগ্রামে যে 4টি প্রধান নদ নদী ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার সবকটির নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে এবং এরপরেও কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার এখনো 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত রয়েছে। বিশেষ করে চরাঞ্চল আপনি দেখতে পাচ্ছেন যে চরের বিস্তীর্ণ যে এলাকাগুলো, সেই এলাকাগুলো এখনো জলমগ্ন হয়ে আছে এবং এখানে সবজি, পাট, ভুট্টা এবং বাদাম সহ বিভিন্ন ফসল নিমজ্জিত অবস্থায় রয়েছে। আমরা কৃষি বিভাগের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে প্রায় 2000 হেক্টর জমির ফসল এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে এবং এর পাশাপাশি যে এটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে সেটি হচ্ছে নদী ভাঙন। আমরা কয়েকটি পয়েন্টে গত দুদিন ধরে ঘুরে যেটি দেখতে পেরেছি যে অনেক মানুষ কিন্তু নদী ভাঙনে টিকতে না পারে তাদের ঘরবাড়িগুলো সরিয়ে নিচ্ছে বিভিন্ন এলাকায়, রাস্তা, বাঁধ বা ফাঁকা জায়গার মধ্যে তারা আশ্রয় নিয়ে আছেন। তারা বলছেন যে আসলে তাদের এই স্বল্প সময়ে যাওয়ার মতো বা নতুন করে জায়গা কিনে সেখানে বাড়ি করার মতো পরিস্থিতি তাদের নেই, সেই কারণে তারা কিন্তু অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন এবং এই ভাঙনের কারণে কয়েকটি এলাকায় বাজার, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে জরুরি ভিত্তিতে এই সমস্ত এলাকায় ভাঙন প্রতিরোধের জন্য যে বরাদ্দ প্রয়োজন সেটি তাদের হাতে নেই। গতকাল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে দ্রুত এই ব্যবস্থা নিয়ে এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে। আমরা তিস্তা নদীর এবং ধরলার কয়েকটি পয়েন্টে দেখছি যে গত কয়েকদিন ধরে ভাঙনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 100-রও বেশি পরিবার তারা কিন্তু গৃহহীন হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছে। কুড়িগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল খালেক।